আসসালামু আলাইকুম মুরব্বীরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ কথা বলবো পল্লী এলাকার জনপ্রিয় যানবাহন ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে। যে রিক্সা ব্যাটারিতে জমানো, বিদ্যুতে চালিত হয়ে 3 চাকার উপরে লোহার কাঠামো, মোটা টিনের সিট ও কাপড়ের ছাউনি দ্বারা তৈরি করা হয়, তাকে ব্যাটারি চালিত অটো রিক্সা বলে। ইয়ার ডাক নাম অটো রিক্সা ও ইজি বাইক। 2008 সালে বাংলাদেশে প্রথম ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল শুরু করে। সনাতন রিক্সার গতি কম থাকায় চলাফেরা করতে বেশি সময় লাগে। শারীরিক শক্তি বেশি প্রয়োজন হয়, দুর্বল ও বৃদ্ধ চালকেরা বেকার হয়ে যায়। পক্ষান্তরে ব্যাটারি চালিত অটো রিক্সা গতি বেশি থাকায় চলাফেরা করতে সময় কম লাগে। তাছাড়া জ্বালানি লাগে না বলে এই গাড়ি পরিবেশের জন্য ভালো। তাছাড়া এই গাড়িতে শব্দ দূষণ নেই। সার্ভিস বিবেচনায় বিদ্যুৎ খরচ খুবই কম। এ ধরনের জ্বালানিবিহীন আধুনিক যানবাহন আগে ছিল না। সহজে চালানো যায় বলে দুর্বল, অসুস্থ, বৃদ্ধ এবং মা বোনেরা চালাতে পারে। গ্রাম থেকে উপজেলা, শহরে ছোট ছোট রাস্তা মানুষের কাছে সবচেয়ে পছন্দের পরিবহন এই ব্যাটারি চালিত অটো রিক্সা। এখন গ্রামে রাস্তাঘাট ভালো হওয়ায় এই গাড়ির মাধ্যমে মানুষের চলাচল অনেক সহজ হয়েছে। স্কুল, কলেজ, হাট বাজার, ব্যাংক, বাণিজ্য কেন্দ্র, শিল্প কারখানা, রাজনীতি সবকিছুতে গ্রামের মানুষের অংশগ্রহণ বেড়েছে। এতে গ্রাম অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। বেকার ও ভবঘুরেদের কাজে সুযোগ তৈরি হয়েছে। গ্রাম ও শহর অঞ্চলে আগের মতো বেকার লোক দেখা যায় না। যে কেউ ইচ্ছে করলে অল্প টাকায় অটো রিক্সা কিনতে পারে। কিন্তু বাস চলাচলের রাস্তায়, জাতীয় মহাসড়কে এবং শহরের ভিতরে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে গাড়ির গতি কমে যায়। তাই অটো রিক্সা নিষিদ্ধ করতে হবে। আজ আর নয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।